এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সেপ্টেম্বরে ডিএ বাড়বে। সরকারি কর্মীদের কতটা বাড়বে বকেয়া মহার্ঘ ভাতা, কত টাকা অ্যাকাউন্টে আসবে কর্মীদের? সরকারি কর্মীদের ডিএ বাড়ছে এবার সেপ্টেম্বর মাসেই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। সেপ্টেম্বর মাসে বাড়তে চলেছে বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএ, অন্তত তেমনটাই সম্প্রতি শোনা যাচ্ছে। বছরের দুটি সময় ডিএ সংশোধন এবার করে সরকার, একবার বছরের শুরুতে আরেকবার বছরের মাঝামাঝি। বছরের শুরুতে সরকারি কর্মীরা এবং ডিএ বাড়াতে শুরু করে। তবে কয়েক মাস আগে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির পর বর্তমানে 50% হারে বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা এবং গভর্নমেন্ট এমপ্লয়ার ডিএ। এই যে আবার সেপ্টেম্বর এই মাসে পুনরায় বকেয়া মহার্ঘ ভাতা বাড়বে তাদের, কিন্তু কত শতাংশ হারে বাড়বে, সবার অ্যাকাউন্টে কত টাকা আসবে, বিস্তারিত জানতে আজকের এই খবরটি অবশ্যই, প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কিছুদিন আগেই কেন্দ্র সরকার নতুন একটি পেনশন স্কিম এনেছে সরকারি কর্মচারীদের জন্য। আর সেই পেনশন স্কিম হলো ইউনিফাইড পেনশন স্কিম। কিন্তু পুজোর আগে উপহার এখানেই শেষ নয়, বরং চলতি মাসে বকেয়া মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মীদের এবং ডিএ। এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়নি, যদিও সূত্র মারফত এমনই কিন্তু খবর সামনে আসছে। সূত্রের খবর সেপ্টেম্বর মাসেই এবং তৃতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। সকলেই অপেক্ষায় রয়েছেন সেই ঘোষণার এবং এই নতুন কিন্তু ঘোষণার ফলে বকেয়া মহার্ঘ ভাতা বাড়তে পারে 3 থেকে 4%। নতুন বর্ধিত বকেয়া মহার্ঘ ভাতা লাগু হতে পারে জুলাই মাসের প্রথম থেকে, এবার অর্থাৎ 1 জুলাই থেকে। ডিএ বাড়ল, সরকারি কর্মীদের পকেটে আসবে কড়কড়ে নোট, আর তাই খুশির অন্ত থাকবে না সরকারি কর্মচারীদের। এর আগে 2024 সালের মার্চ মাস নাগাদ কেন্দ্রের যে তরফে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল, সে সময়ে 4% হারে ডিএ বৃদ্ধি হতে বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন কর্মীরা এবং মাঝের মধ্যেই কেন্দ্র সরকার বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করে এসেছে। তবে তার দ্বারা কিন্তু উপকৃত হয়েছেন সরকারি কর্মচারীরা। চলতি মাসে তেমন একটি নতুন সম্ভাবনা সামনে আসছে, যার মাধ্যমে পুনরায় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর এবং কিংবা অক্টোবর মাসে নতুন ডিএ ঘোষণা হবে 1 জুলাই থেকে। সেটা বকেয়া মহার্ঘ ভাতা এবং কার্যকর হবে বর্ধিত মহার্ঘ ভাতা। পাশাপাশি সরকারি পেনশনভোগীরা এবার বর্ধিত হারে ডিআর পাবেন। এখন প্রশ্ন হলো, ডিএ বৃদ্ধি হলে এবং ডিএ বৃদ্ধি পেলে সরকারি কর্মচারীদের বা কর্মীদের অ্যাকাউন্টে কত টাকা আসবে? একটি পরিসংখ্যান থেকে বলা যায়, যদি 4% হারে ডিএ বৃদ্ধি হয়, তবে সপ্তম বেতন কমিশনের যে ভিত্তিতে সে প্রত্যেক সরকারি কর্মী উপকৃত হবেন। আরেকবার বলছি, এবং একটি পরিসংখ্যান থেকে বলা যায় যে যদি 4% হারে ডিএ বৃদ্ধি হয়, তবে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মীরা উপকৃত হবেন। যদি একজন কর্মী মাসিক বেতন হয় 12,000 টাকা, তবে 4% হারে ডিএ লাগু হবে, প্রতি মাসে 720 টাকা বাড়বে, যুক্ত হবে অ্যাকাউন্টে এবং 12,000 টাকা এবং মাসিক যদি বেতন হয়, তবে 4% হারে ডিএ লাগু হলে প্রতি মাসে 12,720 টাকা কিন্তু পাবেন। সেক্ষেত্রে তারা অতিরিক্ত 8,640 টাকাও পাবেন। কারোর যদি মাসিক বেতন হয় 20,000 টাকা, তাহলে অতিরিক্ত 400 টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে। সেক্ষেত্রে কিন্তু কর্মীদের অ্যাকাউন্ট অতিরিক্ত এবং 9,600 টাকা যুক্ত হবে। আর এভাবেই যে ক্যালকুলেশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মীর অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে।